সত্যি বলতে বন্ধুরা, এই খবরটা পাওয়ার পর শুধুমাত্র আমি কেন, প্রত্যেকটা ঋত্বিক রোশন লাভার কিন্তু প্রচন্ড হ্যাপি হয়েছে। মানে ঋত্বিক রোশনের মতন অ্যাক্টর আমাদের দেশে কিন্তু খুবই কম রয়েছে, যারা আহ, এই ওয়ার টুকে নিয়ে ক্রিটিসাইজ করছে, যারা ওয়ার টুকে নিয়ে নোংরা মন্তব্য করছে, তাদের উদ্দেশ্যে এইটা। হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো বিষয়কে নিয়ে কথা বলবো, এবং দুটোই কিন্তু কোথাও গিয়ে ঋত্বিক রোশন সংক্রান্ত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে গতকাল কিন্তু হোমবালা ফিল্মস এর তরফ থেকে একটা আপডেট শেয়ার করা হচ্ছে যে তারা ঋত্বিক রোশনের সঙ্গে কিন্তু একটা প্রথমবার কোলাবোরেশন করছে। তাহলে জাস্ট ভাবো যে যারা কেজিএফ বানিয়েছে, সেই প্রোডাকশন হাউস, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোডাকশন হাউস হোমবাল ফিল্মস, তারা ঋত্বিককে নিয়ে একটা বিগ মেগা বাজেটের কিন্তু প্রজেক্টের প্ল্যান করছে। সেইটা কোথাও গিয়ে প্রচন্ড প্রচন্ড কিন্তু একটা খুশির খবর। ঋত্বিকের মতন হিরোর এইরকম বিগ বাজেট সিনেমাতে কিন্তু কাজ করা উচিত। এবং ঋত্বিক যেভাবে নিজেকে পাল্টেছে, সেটা বিক্রম বেদা বিক্রম বেদা অতটাও সাকসেসফুল বক্স অফিসে হয়নি, কিন্তু তার পারফরমেন্স ব্যাপক ছিল। তোমরা ওয়ারে দেখো, ওয়ারে তার পারফরমেন্স মানে টপ নচ কিন্তু কোথাও গিয়ে ছিল। এবং সে রিসেন্ট টাইমে যে কটা প্রজেক্টে কাজ করতে চলেছে, সেটা তার ক্রিস 4ও কিন্তু আসবে। এবং এর পরবর্তীকালে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নেক্সট পার্টেও কিন্তু কোথাও গিয়ে তাকে দেখা যাবে। ওয়ার টু তে তার মানে দেখো বডি ফিটনেস, দেখো তার সমস্ত কিছু তোমরা দেখো, জাস্ট পাগল হয়ে যাবে, জাস্ট ফিদা হয়ে যাবে কোথাও গিয়ে। তো সেই হোমবালা ফিল্মস যখন ঋত্বিকের সঙ্গে কাজ করছে, তখন আমরা বিরাট কিছু কিন্তু আশা করতে পারি, এবং এটা আশা করতে পারি যে হোমবালা ফিল্মস তাকে দারুণভাবে কিন্তু প্রেজেন্ট করবে। এবারে দেখা যাক ডিরেক্টর হিসেবে কে থাকে। সব থেকে বড় কিন্তু প্রশ্ন, ডিরেক্টর হিসেবে কিন্তু আমরা কাকে দেখতে পাই? প্রশান্ত নীল থাকে নাকি অন্য কেউ থাকে? এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন। এবং যখন হোমবালা ফিল্মস এটাকে প্রডিউস করছে, তখন এটা আমরা আশা করতেই পারি যে এই প্রজেক্টটার প্রোডাকশন ভ্যালু নিয়ে কোনো রকম খামতি হবে না। এই পার্টিকুলার প্রজেক্টটা মানে হাই বাজেটের ছবি হবে, এবং এত এত ভালো কোয়ালিটির ছবিটা হবে। যদি কন্টেন্ট ভালো হয়, তাহলে এই ছবিটা শুধুমাত্র প্যান ওয়ার্ল্ড নয়, মানে প্যান ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ডে ঋত্বিক রোশনকে এস্টাবলিশ করবে কিন্তু কোথাও গিয়ে। এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।